নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। এই রেসিপিটা আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজকের একটু অন্যরকম করে বানাবো। আমি বলেছিলাম চিংড়ির মালাইকারি কিন্তু দুধ দিয়ে হয়, তাই আজকে দুধ দিয়ে একটু ঝোলঝোল টাইপের করেছি। এখানে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিলাম। ওই ধরুন 3 থেকে 4 মিনিট পর্যন্ত লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে, একদম ভালো করে খোসা ছাড়ানো, লবণ আর হলুদ মাখানো আছে। এরপরে এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি, পেঁয়াজ বাটা আর টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার দেখুন ভেজে রাখা আলুগুলোকে তুলে নিয়েছি। অল্পই আলু দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর আমি একটা কাপ নিয়েছি, ওর মধ্যে 5 টাকা 2টো আমল স্প্রে নিয়েছি। গুঁড়ো দুধ নিয়েছি, এখানে শুকনো লিকুইড দুধ নিইনি। আমি এখানে 2টো 5 টাকা দামে নিয়েছি। এরপরে এখানে একটু গরম জল দিয়ে দেব, দিয়ে ভালো করে গুলে নেব। এই রান্নাটা এইভাবেও কিন্তু ভালো লাগে। আমি আগেও কিন্তু চিংড়ি মাছের মালাইকারি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা নারকেল দিয়ে। এরপরে কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যায়, রাবারের মতো টাইপের হয়ে যায়, ভালো লাগবে না। অল্প ভাজবেন, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেবেন। আপনারা যদি চান তাহলে এর থেকেও বড় চিংড়ি নিতে পারেন, তাহলে সেটাতে ভালো লাগে। আর যদি না চান তাহলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন। আমি এখানে আলু দিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে ওই কড়াতে অল্প পরিমাণে সর্ষের তেল দেব, পরিমাণ মতো জিরে দিয়ে দেব। গোটা জিরে দিলাম ফোড়নে। এরপর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর দারচিনি আর একটা এলাচ। এরপর ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা ওর ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে টমেটো। অল্পই টমেটো, আমি পেস্টে যেহেতু অল্প পরিমাণে টমেটো দিয়েছি তাই অল্প পরিমাণে টমেটো দিয়ে দিলাম। এরপরে অল্প দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বারে বারে অল্প দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এইবারে এই মশলাটাকে অল্প যে দুধটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়ে কষিয়ে নেব, বারে বারে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। নারকেল দিয়েও যেমন ভালো লাগে তেমন কিন্তু দুধ দিয়েও ভালো লাগে। আমি এই রেসিপিটাতে একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি, আপনারা যদি চান তাহলে মাখো মাখো করে নিতে পারেন। এরপরে এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, শুধুমাত্র স্বাদের জন্য। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এরপরে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। দেখুন আমি কিন্তু এখানে আরও জল অ্যাড করেছি। জল মানে কি, ওই দুধটাই যে ছিল ওটাই অ্যাড করে দিয়েছি। এরপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। আমি কিন্তু অফ ক্যামেরাতে বারে বারে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দেখুন
প্রায় 80% মতো আলুগুলো সেদ্ধ হওয়ার পরে এরপর এখানে অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে ভালো করে ফুটিয়ে দিতে হবে। চিংড়ি মাছ ভাজাটাও কম আছে, এইভাবে আপনাকে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন। প্রথম 2 মিনিট হাই ফ্লেমে থাকবে আর লাস্টের 3 মিনিট লো ফ্লেমে। এরপরে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নেব, তাতে করে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় বারে বারে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আমার আলু আর চিংড়ি মাছ একদম ভালো মতো ফুটে গেছে। এরপরে এখানে অ্যাড করলাম ওই যে বেঁচে দুধটা ছিল, ওই দুধটা পুরোটা অ্যাড করে দিলাম। পারলে এখানে আরেকটু জল অ্যাড করে দেবেন। এরপরে ঢাকা দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন ভালো মতো ফুটে গেছে। আমি কিন্তু এখানে অ্যাড করলাম চিনি। একটু পরিমাণে চিনি অ্যাড করবেন, তাহলে মিষ্টি মিষ্টি মালাইকারিটা ভালো লাগবে খেতে। এখানে ওই 2 বার 3 বার করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। আমার কিন্তু এখানে ঝোলের পরিমাণটা বেশি আছে আর এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আপনারা যদি চান তাহলে এখানে ঝোলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।